কয়েকদিন ধরেই ফেসবুক খুলে ফেসবুক স্ক্রল করতে করতে কিছু মানুষের ভিডিও চোখের সামনে আসে। আর দেখতে পাই যে কালনার কাছাকাছি একটা রেস্টুরেন্ট খুলেছে আমাদের আড্ডাখানা। তো ভীষণই ভালো লাগলো ভিডিওগুলো দেখে। তো কালনারই অনেকজনের ভিডিও দেখলাম, তো বেশ ভালো লাগলো, রেস্টুরেন্টের কথাটা নিয়ে বললো আর ভালোই রিভিউ দিল। তো তখন দেখার পর থেকে আমারও ইচ্ছে হলো ওখানে যাওয়ার। তো আমি আমার বড়মশাইকে বললাম। তো বড়মশাই বলল, "এত গরমের মধ্যে বাইরে যাওয়ার কথাটা ভুলেও বলো না।" তারপরে ভাবলাম আজকেই এত সুন্দর ওয়েদার, বৃষ্টি হলো আর ওয়েদারটা এত দারুণ হয়ে গেল ২ দিন বৃষ্টি পরপর হওয়ার পর। তারপরে ভাবলাম না, যাওয়া যেতেই পারে। তারপরে বড়মশাইকে একটু বললাম, বলে ১ম এ রাজি না হলেও পরে বলল, "চলো যাওয়া যাক।" তারপরে আমি, আমার বড়মশাই আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গাড়িতে করে একবারে। তো তার আগে অবশ্য মেয়ের জিদ করেছিল যে পার্কে যাব। তো মেয়ের কথাও রাখতে হলো। পার্কে গেলাম। এই যে পার্কেও মেয়ে আনন্দ করছে, টয় ট্রেনে চেপেছে, পার্কে টার্কে নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো লোকেশনটা বলে দিচ্ছি কোথায় হয়েছে পার্কটা, এই সরি পার্ক বলছি, রেস্টুরেন্টটা। তো কালনা থেকে গুপ্তিপাড়া যাওয়ার পথেই পড়ছে, কাছাকাছি, খুব দূর নয়। তো গুপ্তিপাড়া যাওয়ার পথ পড়ছে প্রিয়সী মার্বেল আছে, একটু নামকরাই প্রিয়সী মার্বেল, বড় একটা দোকান। তো প্রিয়সী মার্বেল পেরিয়েই একটা পেট্রোল পাম্প পড়ে, বড় পেট্রোল পাম্প, তার অপোজিটেই রাস্তার ডান দিকেই এই রেস্টুরেন্টটা আমাদের আড্ডাখানা। তো সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো আমি ভিডিও দেখে যে সবার কথা শুনে যে এই রেস্টুরেন্টটাতে গেছি, তারপরে আমি যাওয়ার পর সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। ওখানকার এনভায়রনমেন্টটা তো ওফ, মন ছুঁয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে। আমার তো আরেকবার যাওয়ার ইচ্ছে হয়েছে। তো অত কথা না বলে কী কী খেলাম ওখানে গিয়ে সেটা তোমাদের সাথে অবশ্যই বলছি। তো সবার প্রথমে অর্ডার করেছিলাম চা আর পকোড়া। তো দামগুলো কিন্তু ভীষণ রিজনেবল আর কিন্তু ভীষণ টেস্টিও। চাটা খুব টেস্টি বানিয়েছিল, ভীষণই সুন্দর। তো চাটা খাওয়ার পর এত ভালো লেগেছে, তারপরে আবার অর্ডার করেছি। তো বললো ব্যাড লাক, চা শেষ হয়ে গেছে। তারপরে আবার কফি অর্ডার করলাম। তো কফিটাও কিন্তু খারাপ ছিল না, কফিটাও খুব ভালো খেতে ছিল। কফি অর্ডার করেছিলাম, চিকেন পকোড়া ১ প্লেট, আর এটা কিন্তু ৫০ টাকা। আর চায়ের সব রকম প্রাইসই আছে, মশালা চা আর অনেক কিছু ভ্যারাইটি ওখানে পাওয়া যায়। এখানে মেয়ের জন্য অর্ডার করেছিলাম ভেজিটেবল ম্যাগি। ম্যাগিটাও কিন্তু ভালো টেস্টি ছিল, আমি ১ চামচ খেয়ে দেখলাম। আর তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচটাও ভীষণ ভালো ছিল, খুব সুন্দর করে স্যান্ডউইচটা বানিয়েছিল। তারপরে আর কি অর্ডার করেছিলাম যেন, হ্যাঁ স্যান্ডউইচ, পকোড়া, চা আর কফি খেয়েছিলাম আর ম্যাগি খেয়েছিলাম। তো এর পরের দিন গিয়ে আরও অন্য কিছু ট্রাই করার ইচ্ছে আছে, তো আরেকবার যাব। আর চাটা, এটা কিন্তু কফি, এর আগে যেটা মাটির ভাঁড়ে ছিল ওটা চা। আর হ্যাঁ, ১ বোতল জল নিয়েছিলাম, তো মিনারেল ওয়াটার। তো তোমরা যারা যারা যেতে চাও তো অবশ্যই কিন্তু যেও, একবার ঘুরে এসো, সত্যিই ভালো লাগবে। আর আমার তো খুবই ভালো লেগেছে, কার কীরকম লাগবে জানি না। আর আমার বড়মশাইয়েরও ভালো লেগেছে, ও বলল না বেশ ভালোই করেছে, খুব সুন্দর। তো আবারও বলে দিচ্ছি যদি কারোর বুঝতে অসুবিধা হয়, কালনা থেকে গুপ্তিপাড়া যাওয়ার পথেই এটা পড়ছে, বেশি দূর নয়। তো গুপ্তিপাড়া যাওয়ার পথে যে একটা রেলগেট পড়ছে, রেলগেটটা পেরিয়ে গিয়ে প্রিয়সী মার্বেল আছে, প্রিয়সী মার্বেল থেকে আবার অনেকটা যেতে হবে, অনেকটা বলতে বেশিটা নয়। তো যাওয়ার পরই কিন্তু বড় একটা খুব সুন্দর বড় পেট্রোল পাম্প পড়বে, পেট্রোল পাম্পের একদম অপোজিটে। এদিকে আমাদের আড্ডাখানা রেস্টুরেন্টটা, আর তার অপোজিটে পেট্রোল পাম্পটা। তো আর আমাদের আড্ডাখানা যে রেস্টুরেন্টটা, ওটা কিন্তু রাস্তা ডান দিকে পড়ছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা যারা আমার চ্যানেল, আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমাকে ফলো করো। তো চলো আজকের মতন টাটা। আর কথাগুলো আটকে যাচ্ছে ভয়েস ওভার দিতে দিতে।